আমরা হাই পাস ফিল্টারের কাছে চলে আসছি। আমরা হাই পাস ফিল্টার দেখবো। ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার স্টার্ট করতেছি। আচ্ছা, হাই পাস ফিল্টার স্টার্ট করার আগে আমরা আমাদের টুলস গুলোর সাথে পরিচিত হয়ে নিই। এখানে যে কথাটা মেনশন করা হচ্ছে সেটা হচ্ছে হাই পাস ফিল্টার, রাইট? হাই পাস ফিল্টার। আমরা ফিল্টারের ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখে আসছিলাম হাই পাস ফিল্টার কেমন হয়। তারপরে যদি আমি একটু রিক্যাপ করে দিই, এরকম হয় হাই পাস ফিল্টার গুলো। যে আমরা আমাদের হাই হাই ফ্রিকোয়েন্সি যেগুলো সেগুলোকে অ্যালাউ করি হচ্ছে পাস করার জন্য, আর লো ফ্রিকোয়েন্সি গুলোকে ব্লক করে দিই। তো ডায়াগ্রামটা অনেকটা এরকম দেখায় ফ্রিকোয়েন্সি রেসপন্সের। এখান দিয়ে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা পাই এফসি। এই পাশটাকে আমরা বলে হচ্ছে পাস ব্যান্ড, যেহেতু এই পোর্শনটাকে আমরা পাস করতে দিচ্ছি, তাই না? এই জন্য এটাকে বলে হচ্ছে পাস ব্যান্ড। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে স্টপ ব্যান্ড, রাইট? যেহেতু এই পোর্শনটা আমরা রিজেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের অর্ডারের সাথে যদি পরিচিত হইতে চাই, অর্ডার কিরকম দাঁড়ায় আমরা দেখে আসছিলাম। এখানে বলতেছে হচ্ছে ফার্স্ট অর্ডার নিয়ে আলোচনা করতেছে, রাইট? ফার্স্ট অর্ডার যেহেতু আমাদের স্লোপ হয় হচ্ছে 20 ডিবি পার টিকিট। এখন আমাদের লো পাস ফিল্টারের জন্য আমাদের স্লোপ হইতে হচ্ছে -20 ডিবি পার ডিকেড। বাট অ্যাজ ইট ইজ হাই পাস ফিল্টার, এবং হাই পাস ফিল্টারের কনফিগারেশন স্লোপ হবে অফকোর্স +20 ডিবি পার ডিকেড, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের স্লোপের আইডিয়াটা গেল, অর্ডারের আইডিয়া গেল, এবং হচ্ছে হাই পাসের অর্ডারটা গেল। আচ্ছা, তো আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, যেহেতু আমরা লো পাসটা শিখে আসছি, আমাদের হাই পাসটা ডিজাইন করা খুব ইজি, ঠিক আছে? তো হাই পাস ফিল্টারের জন্য এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, হ্যাঁ? সার্কিট ডায়াগ্রাম হাই পাস ফিল্টারের জন্য ফার্স্ট অর্ডার, অফকোর্স, যেহেতু আমরা ফার্স্ট অর্ডার স্টাডি করতেছি। এখন সার্কিট ডায়াগ্রামে আমরা কিছু নোটেবল চেঞ্জ লক্ষ্য করতেছি। কিভাবে নোটেবল চেঞ্জ লক্ষ্য করতেছি আমরা দেখি। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, রাইট? ফার্স্ট অর্ডার। এখন ফার্স্ট অর্ডার মিনস আমাদের আরসি নেটওয়ার্ক কয়টা থাকবে? আরসি নেটওয়ার্ক হচ্ছে ফার্স্ট অর্ডারে অনলি ওয়ান, রাইট? যেহেতু ফার্স্ট অর্ডার, তার মানে একটা আরসি নেটওয়ার্ক। এখন আমরা লো পাসে দেখে আসছিলাম আমাদের ইনপুট অ্যাপ্লাই হইতে হচ্ছে ইয়ে দিয়ে। আমরা এই যে খেয়াল করি যে আমাদের ইনপুটটা লো পাসের জন্য আর দিয়ে অ্যাপ্লাই হতো, অর্থাৎ রেজিস্টার অ্যাক্রসে। বাট আমরা হাই পাসে দেখবো ইনপুটটা সি এর অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এই যে লক্ষ্য করি যে আমাদের ইনপুট যেটা আছে ভিআই, সেটা সি এর অ্যাক্রসে আমরা অ্যাপ্লাই করতেছি। তার মানে ইনপুট ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস সি অর ক্যাপাসিটর। এখন এই দুইটা নোটে বলতে এই যে আমরা দেখি যে ফার্স্ট অর্ডার লো পাসে আমরা দেখছিলাম আমরা যে ইনপুট পোর্শনটা সেটা অ্যাপ্লাই করতাম রেজিস্টরে, এখন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ক্যাপাসিটরে। বুঝতে পারছেন? এটুকুই, এর বাইরে কিছু নাই। তো আমরা শুরুতেই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখি। যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে চাই, সেম, জাস্ট সিমিলার, টোটালি সিমিলার, ঠিক আছে? আমরা প্রথমে হাই পাস যেভাবে লো পাস যেভাবে শিখছিলাম ঠিক সেভাবেই স্টাডি করব আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা, ঠিক আছে? ওকে। তো আবারও লক্ষ্য করি আমাদের এই যে সার্কিটটা আছে সেটা একটা নন ইনভার্টিং কনফিগারেশনের মতো আলোচনা করতেছে, রাইট? আমরা যদি খেয়াল করি এই পোর্শনটা থেকে এখানে একটা ভোল্টেজ পাওয়া সম্ভব, যেই ভোল্টেজটা এই সার্কিটে একটা নন ইনভার্টিং কনফিগারেশনের মতো ইয়ে দিচ্ছে, কনফিগারেশন দিচ্ছে, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যদি এই পোর্শনটার ভোল্টেজ বের করতে চাই, কালারটা একটু চেঞ্জ করে নেওয়া যায়, গ্রিন নিই। আচ্ছা, তো আমরা এই পোর্শনটার ভোল্টেজ বের করতে চাই, সেক্ষেত্রে নাম দিচ্ছি হচ্ছে V1, ভি প্রাইম, ঠিক আছে? তো ভিডিআর ইউজ করি। ভি প্রাইম কি হবে? ভিডিআর ইউজ করলে ভি প্রাইম হবে হচ্ছে আর বাই 1 প্লাস এসসি। এসসি কেন? আমি বারবার এগুলো বলবো না। এসসি হচ্ছে কারণ আমরা সবকিছু ল্যাপ্লাস ডোমেইনে কনসিডার করি, রাইট? যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য আমরা ট্রান্সফার ফাংশন বা গেইন নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে ফ্রিকোয়েন্সি সবকিছুকে আমরা ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করতে হবে, তাই তো? আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের আহ, যেটা আসে সেটা হচ্ছে R+1/SC হবে। এরকম আসতেছে হচ্ছে আমাদের এফ প্রাইম, জাস্ট ভিডিআর ইউজ করতেছি আর কিছু না। ইনপুট ভোল্টেজ হিসেবে ছিল হচ্ছে আমাদের ভি ইন, রাইট? ওকে, তো এরপরে আমরা লিখতে পারি হচ্ছে এখান থেকে আর সি এস বাই 1 প্লাস RCS ইন্টু ভি ইন, ভি প্রাইম এরকম পাচ্ছি, ঠিক আছে? তো ভি প্রাইম যদি আমাদের এটা হয়, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ যেটা ভিও সেটা কত হবে? আউটপুট ভোল্টেজ কি হয়? 1 প্লাস RF/RI হয় না নন ইনভার্টিং কনফিগারেশনের জন্য? 1 প্লাস RF/RI ইন্টু ইনপুট যেটা ছিল সেটা হচ্ছে ভিআই এখানে ওয়ার্ক করতেছে ইনপুট হিসেবে, তার মানে হচ্ছে RCS বাই 1 প্লাস RSC, ওকে, ইন্টু ভি, এটাই তো, ভি ইন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। এখন আউটপুট ভোল্টেজ পাইছি, আমরা ট্রান্সফার ফাংশন বের করতাম কি হবে? ভিও বাই ভি ইন রাখতাম, রাইট? তো এই ইনপুটটাকে জাস্ট এই পাশে নিয়ে চলে আসতেছে আর কিছু না। তাহলে ভিও বাই ভি ইন লেখা যায় এখান থেকে
ইকুয়ালস টু, এটাকে আমরা যেহেতু ট্রান্সফার ফাংশন অর্থাৎ এইচ অফ এস পাচ্ছি আমরা এখান থেকে, এগুলো আর বলতেছি না, অনেকবার বলে আসছি। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস আর এফ বাই আর আই বা আর ওয়ান আর সি এস 1 প্লাস আর সি এস, রাইট? এইরকম দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন বা এইচ অফ এস বা টিএফ, ট্রান্সফার ফাংশন যাকে বলি। এখন আমরা আগের বার কি করছিলাম? আগের বার না, আমরা সবসময় যে কাজটা করি, আমরা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটাকে ফ্রিকোয়েন্সি রেসপন্সে কনভার্ট করার জন্য আমরা সেম জিনিসটাকে ওমেগার ফর্মে লিখি, রাইট? এসটাকে রিপ্লেস করি হচ্ছে জে ওমেগা দিয়ে। একটু পেজটা চেঞ্জ করে নিই। আচ্ছা, ওকে, তো এই পর্যন্ত লিখতে পারতেছি। তাহলে আমরা আমাদের ওকে, আমরা এস কে রিপ্লেস করি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করার জন্য এইচ অফ জে ওমেগা, রাইট? প্রত্যেক জায়গায় যেখানে এস আছে সেখানে আমরা লিখবো হচ্ছে জে ওমেগা। ওকে, তো জে ওমেগা যদি লিখি আর সি জে ওমেগা, তারপরে 1 প্লাস আর সি জে ওমেগা, তাই না? আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। তারপর আমরা ট্রান্সফার ফাংশনের যে ভ্যালুটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু, অর্থাৎ গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি যে আমাদের ভ্যালু আমরা পাইতে চাই, সেটা অফকোর্স আমাদেরকে ডিটারমাইন করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মড ভ্যালু, রাইট? তো মড ভ্যালুটা বের করে নিই। মড ভ্যালু হয় হচ্ছে 1 প্লাস আর এফ বাই, আচ্ছা ও মড ভ্যালু তো হবে না, মড ভ্যালু কত হবে? কমপ্লেক্স নাম্বারের মড ভ্যালু, তো মড ভ্যালু বের করার জন্য আমরা এই যে 1 প্লাস আর এফ বাই আর আই এই টার্মটাকে এ গেইন হিসেবে এ ধরে নিচ্ছি, হ্যাঁ? তো তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখান থেকে এ মড ভ্যালু, যেহেতু সেহেতু হচ্ছে আর সি ওমেগা ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস আর সি ওমেগা স্কোয়ার, রাইট? এখন আমাদের 1 বাই আর সি যেই টার্মটা, আচ্ছা আমরা এফ সি ইকোয়ালস টু কি জানি? এফ সি ইকোয়ালস টু জানি হচ্ছে 1 বাই 2 পাই আর সি, রাইট? তাহলে আমরা যদি আর সি টার্মটাকে লিখতে পারি হচ্ছে 1 বাই 2 পাই এফ সি, তাই না? এই টার্মটাকে আমরা হচ্ছে আলাদা করব। আচ্ছা, তো এবার আমরা ওমেগা গুলোকে এফ দিয়ে রিপ্লেস করতে পারি না? ওমেগা গুলোকে কি এফ দিয়ে রিপ্লেস করতে পারি? হ্যাঁ, আমরা ওমেগা গুলোকে এফ দিয়ে রিপ্লেস করে ফেলি। তাহলে এ থাকতেছে এই পাশে আর সি। এখন আর সি সমান যদি 1 বাই 2 পাই এফ সি হয়, তাহলে এফ সি সমান হবে হচ্ছে, সরি, 1 বাই আর সি সমান হবে হচ্ছে এফ সি, রাইট? তাহলে আর সি সমান হবে হচ্ছে আর সি সমান হবে হচ্ছে 1 বাই এফ সি। তো তাহলে এখান থেকে আর সি মানে হচ্ছে 1 বাই 2 পাই এফ সি, আর এই ওমেগাটা এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 2 পাই এফ, রাইট? 2 পাই এফ, 2 পাই এফ, 2 পাই এফ লিখবো এখানে। এটা 2 পাই, কালার আমার চেঞ্জ হয়ে গেছে, 2 পাই এফ, জাস্ট কিছুই না, এখানে আর সি কে রিপ্লেস করছি আর ওমেগা কে রিপ্লেস করছি এফ দিয়ে, তাহলে এফ বাই এফ সি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। আর একটু কি থাকে আর নিচের পোর্শনটা যেটা, সেটা হচ্ছে রুট ওভার, রুট ওভার কি থাকে এখানে আমরা সেম কাজ করবো, এখানে পাবো হচ্ছে আমরা আর সি কে যদি রিপ্লেস করি আবারও আমরা পাবো হচ্ছে এফ বাই এফ সি। ওকে, এখন আমরা জানতাম যে আমরা লো পাসের জন্য এফ সি কে লিখতাম হচ্ছে এফ এইচ, তাহলে হাই পাসের জন্য এফ সি কে লিখতে পারি এফ এল, তাই না? আচ্ছা, তো আমরা সেই কাজটাই করি। এ ছিল 2 পাই ক্যান্সেল, তো এফ বাই এফ এল ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এফ বাই এফ এল, তাই না? আচ্ছা, এই পোর্শনটা বুঝতে পারছেন? সিম্পল, এফ এল স্কোয়ার আছে এখানে, সরি, স্কোয়ার আছে। তো এই কাজটা এখন, এটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনের মড ভ্যালু, যেটা হচ্ছে আমরা প্লট করতাম, রাইট? এটাকে আমরা বলি হচ্ছে গেইন, রাইট? দিস ইজ কল্ড গেইন, বেসিকলি পুরো ট্রান্সফার ফাংশনের মড ভ্যালুটা। আমরা এটাকে প্লট করি, যেহেতু আগের বার আমরা সেম কাজ করছিলাম, একটু যদি জিনিসটাকে নিয়ে আসি কপি করে,
হুম, আচ্ছা, পরের পেজে চলে যাই। ওকে, তো আমরা ৩টা সিনারিও নিয়ে আলোচনা করছিলাম না? গতবার যখন আমরা ফার্স্ট অর্ডার ফিল্টারটা শিখছিলাম, তখন হচ্ছে আমাদের একটা কেস ছিল হচ্ছে এফ যখন এফএল এর থেকে ছোট, আরেকটা কেস ছিল হচ্ছে এফ যখন এফএল এর সমান, আরেকটা কেস ছিল হচ্ছে এফ যখন এফএল এর চেয়ে বড়, রাইট? তো ৩টা কেসই আমরা আলোচনা করি যে দেখি, যখন এফ এফএল এর চেয়ে ছোট, অর্থাৎ যেকোনো ফ্রিকোয়েন্সি যখন এফএল এর চেয়ে ছোট, তাহলে একটু লক্ষ্য করি ভালো করে, যখন এফ ছোট এফএল এর চেয়ে এই টার্মটা 0, অর্থাৎ এই পুরা টার্মটা হয়ে যায় 1, অর্থাৎ এ ইন্টু এফ বাই এফ এল এই টার্মটা থাকে। এবং লবে এখানে যেটা এফ ছোট, উইচ মিনস দিস ইজ 0, রাইট? অর্থাৎ এফ যখন এফএল এর চেয়ে ছোট, এফ যখন এফএল এর চেয়ে ছোট এই টার্মটা 0, এই টার্মটাও 0। তার মানে পুরা পোর্শনটা যখন ছোট ধরে নিচ্ছি অনেক, তখন 0 হয়ে যায়, রাইট? তো পুরা পোর্শনটা তখন 0 হয়ে যাচ্ছে যখন এফএল এর চেয়ে ছোট, অনেক ছোট ধরে নিচ্ছি, রাইট? এফ যখন এফএল এর চেয়ে অনেক ছোট, তখন আমরা পুরো পোর্শনটাকে 0 ধরে নিচ্ছি। তার মানে বেসিক্যালি আমি কি বলতে পারি, এফ যত ছোট হচ্ছে এফএল থেকে, তত 0-র কাছে ধাবিত হচ্ছে, রাইট? যত এফ টেন্স টু 0, তত পুরা রেসপন্সটা 0-র কাছাকাছি যাইতেছে, রাইট? এই জিনিসটাকে আমরা এইভাবে কার্ভ দিয়ে দেখাইলে আমি বেটার ভাবে বোঝানো যেত। আচ্ছা, আমি কার্ভ দিয়ে দেখাচ্ছি। তো আমরা যদি এরকম একটা কার্ভ আঁকি, হাই পাস ফিল্টারের জন্য এরকম হয়। তো এফএল হচ্ছে এখানে থাকে, ঠিক আছে? তো এফএল থেকে যত এফ যত ছোট, তত কিন্তু 0-র দিকে ধাবিত হচ্ছে, তাই না? দেখি, এইদিকে হচ্ছে এফ, অর্থাৎ এফ যখন এফএল থেকে ছোট, তো এই পোর্শনটা কিন্তু 0-র দিকে ধাবিত হচ্ছে। তার মানে এই পার্টটা থেকে আমরা বলতে পারি যে যত এফ ছোট, তত হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ছোট, রাইট? আচ্ছা, তারপরে আমরা যদি তার মানে হচ্ছে ডিক্রিজিং, এটা একটা ডিক্রিজিং গ্রাফ দেয়। হুম, আর এফ যখন এফএল এর সমান, তখন কি দেয়? যখন এফ এল এর চেয়ে সমান, তখন হচ্ছে এই পোর্শনটা 1/√2, হ্যাঁ, 1/a/√2 দেয় বেসিক্যালি। ক্যালকুলেশন করে দেখবো, হ্যাঁ, এত বারবার দেখানো যাবে না, এগুলো দেখে আসছি আমি। তো আবার যখন হচ্ছে এফ এফ এল এর চেয়ে বড়, তখন কি হয়? এই পোর্শনটা হচ্ছে, কি বলে, এফ যখন এফ এল এর চেয়ে বড়, এই পোর্শনটা হচ্ছে আহ কি, যখন এফ এফ এল এর চেয়ে সমান বড়, তখন হচ্ছে পুরা গেইনটা কত আসতেছে? এ আসতেছে না? একটু ক্যালকুলেট করে দেখবো, ঠিক আছে? জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আর কিছু না। ওকে, ফাইন। তো এরপরে আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সটার দিকে তাকাই, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা তাহলে কিরকম হয়? এরকম হয় না? একটু দেখি, এখানে হচ্ছে আমাদের এফসি পাই আমরা, এফসি, আর এইটা হচ্ছে আমাদের গেইন এ, আর এটা হচ্ছে -3 dB, রাইট? ডিবি স্কেলে নেওয়ার পর, এখন এফ যত, এদিকে এফ ছিল আমাদের, ঠিক আছে? এফ যত এফসি এর চেয়ে ছোট, ততদিন হচ্ছে গেইনটা ডিক্রিজিং, সরি ইনক্রিজিং হবে। হুম, আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, যখন আমাদের এফ এফ এল এর সমান, তখন হচ্ছে আমরা -3 dB তে, অর্থাৎ a/√2 তে একটা গেইন পাই, 0.707 বেসিক্যালি গেইনটা হয় আর কি নিউমেরিক্যালে, ঠিক আছে? আর যখন হচ্ছে আমাদের এফ এফ এল এর চেয়ে বড়, তখন হচ্ছে গেইনটা এ কনস্ট্যান্ট থাকে, এরকম ভাবে আগাইতে থাকে, ঠিক আছে? তো দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দিস। এখন আমরা চলে যাই হচ্ছে ডিজাইন প্রবলেমে, ডিজাইন প্রসিজারে, ঠিক আছে? লেকচারটা খুব বড় করবো না, পুরোপুরি ফার্স্ট অর্ডারের লো পাসের মতো সিমিলার, একদম টোটালি, ঠিক আছে? ডিজাইন প্রসিজার আবারও কি, আমাদের সিলেক্ট কাট অফ ফ্রিকোয়েন্সি, তারপরে আমাদের ছিল হচ্ছে সি সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে আমাদের আর বের করতে হবে কোত্থেকে, 1/2π/fc থেকে আর বের করতে হবে। সি সিলেক্ট করতে হবে কত, 0.01 থেকে 0.1 মাইক্রোফ্যারেড পর্যন্ত সিলেক্ট করবো আমরা, ঠিক আছে? তো এরপরে হচ্ছে কি, গেইন সেট করতে হবে, ঠিক আছে? গেইন সেট করতে হবে। গেইন কত ছিল আমাদের? এ ইকুয়ালস টু 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, রাইট? এইখান থেকে আমরা আর ওয়ানকে ধরে নিব সামথিং, এরপরে হচ্ছে আর এফ ক্যালকুলেট করবো, গেইনটা দেওয়া থাকবে আমাদের, ঠিক আছে? তো বেসিক্যালি এভাবে আমরা ডিজাইন করবো। একটা ডিজাইন প্রবলেম যদি আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে এরকম যে, বলতেছে যে ফর ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার, ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টারের জন্য আমাদেরকে এফসি দিয়ে দিচ্ছে হচ্ছে 1 kHz, অ্যান্ড ডিজাইন ফার্স্ট অর্ডার
HPF, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা সার্কিট ডায়াগ্রামটা নিয়ে আসবো, সিমিলার সার্কিট ডায়াগ্রামটা নিয়ে আসবো। এরপর হচ্ছে প্যারামিটার গুলো, এফসি দেয়া আছে হচ্ছে 1K, হুইচ মিনস আমাদের সি ধরে নিতে হয় ফার্স্টে, যেটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড ধরলাম আমি। তারপর আর বের করবো 1/2 পাই এফসি থেকে। এরপর আর বের করলাম, তাহলে আর পাইলাম, সি পাইলাম, এফসি পাইলাম, সি পাইলাম, আর গেইনটা দেয়া নেই, তাই না? ধরলাম এ হচ্ছে 5, ঠিক আছে? আর এ যদি 5 হয় তাহলে আমরা আর 1 কে ধরে নিই হচ্ছে 5K, তাহলে এ যদি 5 হয় 5 ইকুয়ালস টু 1 প্লাস আর এফ বাই 5। গেইন দিয়ে দিছে 5 আর আর ওয়াই ইকুয়াল টু 5, তাহলে আর এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো আমরা একটা ফার্স্ট অর্ডার ফিল্টার ডিজাইন করে ফেলতে পারবো। আর এফ পাইছি, আর পাইছি, আর 1 ধরে নিছি, সিও ধরে নিছি। তো বেসিক্যালি এভাবে আমরা ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার, ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টারটা ডিজাইন করবো। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এই পর্যন্তই শিখতেছি আজকে। এরপরে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার দেখবো, তারপর হচ্ছে ব্যান্ড পাস স্টার্ট করে দিব, ঠিক আছে?